নতুন বছরের শুভেচ্ছা সবাইকে। বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি একদম ভিন্ন রকম একটা রেসিপি রান্না করব। চিংড়ি মাছ সাথে ডিম একসাথে আলু ফুলকপি দিয়ে রান্না করব। একদম স্পেশাল ডিশ বলা যেতে পারে। তো বন্ধুরা, প্লিজ সবাই পুরো ভিডিওটা দেখবেন। প্রথমেই আমি 3টা ডিম হলুদ লবণ দিয়ে একটু ভেজে উঠিয়ে রেখে দিলাম। এবার আমি চিংড়ি মাছগুলো ভেজে নিব। চিংড়ি মাছগুলো আমি সামান্য একটু হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এবার চিংড়ি মাছগুলো ভেজে উঠিয়ে রেখে দিব। এবার আমরা কড়াইয়ে তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম একটু জিরা ফোড়ন। এবার আমরা আলু ফুলকপিগুলো দিয়ে দিব সামান্য একটু লবণ আর হলুদ। এবার লবণ হলুদ দিয়ে আমরা আলু ফুলকপিগুলো ভালো করে কিছুক্ষণ সময় ভেজে নিব। তো বন্ধুরা, আলু ফুলকপি দিয়ে বিভিন্ন স্টাইলে আপনারা তরকারি রান্না করে খেয়েছেন। এই স্টাইলে খেয়েছেন কিনা জানি না, অবশ্যই রান্না করে খাবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। এবার আমরা মশলা দিয়ে দিব। আমি একটি বাটিতে সামান্য একটু জলের সাথে 1 চামচ লবণ, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ জিরা বাটা, 1/2 চামচ আদা বাটা, 1 চামচ পেঁয়াজ বাটা, 1/2 চামচ রসুন বাটা, সাথে একটু সরিষার তেল দিয়ে রেডি করে রেখে দিয়েছিলাম প্রায় 10 মিনিটের মতো। এরপর আমরা মশলাটা দিয়ে দিলাম। এবার মশলা দিয়ে আমরা আলু ফুলকপি কষিয়ে নিব। এবার আমরা দিয়ে দিলাম ভেজে উঠিয়ে রাখা ডিম আর চিংড়ি মাছ। ডিম চিংড়ি মাছ দিয়েও আমরা আর কিছুক্ষণ সময় কষিয়ে নিব। বন্ধুরা, এবার আমার কষানো হয়ে গিয়েছে। দিয়ে দিব পরিমাণ মতো ঝোলের জন্য জল। এবার আমরা কিছুক্ষণ সময়ের জন্য ঢাকা দিয়ে দিব। বন্ধুরা, আপনারা শুধু চিংড়ি মাছ দিয়ে, শুধু ডিম দিয়ে হয়তো আলু ফুলকপি দিয়ে খেয়েছেন, কিন্তু চিংড়ি মাছ ডিম একসাথে কখনো খেয়েছেন কিনা জানি না। অবশ্যই আপনারা রান্না করবেন বন্ধুরা, অনেক টেস্ট। এবার নামানোর আগে দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো। বন্ধুরা, আমার রান্না হয়ে গিয়েছে। আশা করছি আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আপনাদেরও ভালো লাগবে, পরিবারের সবাই পছন্দ করবে। আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন।